এভরিওয়ান, তো বাড়ি এসে তো আর ভিডিও দিতে পারিনি। পরপর বেশ অনেক কটা গ্যাপ চলে গেছে, কারণ পুজো টুজো ছিল, আরও অনেক কিছু ছিল। তো এর মাঝখানে আর ভিডিওগুলো এডিট করে দেওয়া হয়নি। তো এটা ছিল আমাদের বেরোনোর আগের দিন। অনেক রাত করে এই জামা কাপড় গুছাতে লেগে গেছিলাম, আর এদিকে কিন্তু আমাদের সব প্যাক হয়ে গেছিলো। লাগেজগুলো প্যাক করে সাইড করে রাখতে রাখতেই কিন্তু বেজে গেছিলো একটারও বেশি। আর টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ, ডেটটাও দেখতে পাচ্ছ। আর সকালবেলা উঠে এই ভিউটা আর কোনো দিন দেখতে পাবো না, তো সেটা ভেবে একটু মন খারাপ হচ্ছিল। তো লাস্ট বারের মতো এই ভিউটা দেখে নিলাম। আমার ঘর কিন্তু অলমোস্ট ফাঁকা হয়ে গেছিলো, আর যা যা বাকি ছিল সেগুলো সমস্ত কাজ ছেড়ে এই বাক্সে ফেলে দিয়েছিলাম। আরও ফেলে দিয়ে এসেছিলো এটা। দেন যা যা আলু, পেঁয়াজ, লঙ্কা, মশলাপাতি যা যা বেঁচে গেছিলো আমাদের রান্না টিফিন করে নেওয়ার পরে, সেগুলো কিন্তু জামাইবাবুদের ঘরে প্যাক করে দিয়ে এসেছিলো। আর এদিকে আমি খাবারটাও প্যাক করে নিয়েছিলাম, যেটা ট্রেনে আমরা খাবো। আর এদিকে শুধু এই জামাটা শুকোতে বাকি ছিল, তো এটাই মেলে রেখেছিলাম, শুকোলেই ব্যাগে ভরে নেব। একটা ভুট্টা আনা হয়েছিল আগের দিন, তো লাস্ট মোমেন্টে গ্যাসটা খোলার আগে এটা পুড়িয়ে নিয়েছিলাম। দেন ভাত খাওয়ার পরে ভুট্টাটা খেয়ে নিয়ে এদিকে যা যা লাস্ট মিনিট প্যাকিং ছিল সেগুলো আমার ব্যাগে প্যাক করে নিয়েছিলাম, যেটা আমার হাতে থাকবে। আর এইদিকে কিন্তু এই ভাতটাও বেঁচে গেছিলো, তো এটাও ভেবেছিলাম জামাইবাবুদের ঘরে দিয়ে আসবো। দেন লাস্টে একদম বেরোনোর আগে ঘরটা একদম ঝাড় দিয়ে আবার ক্লিন করে দিয়েছিলাম, কারণ যারা ভাড়া থাকবে তারা কিন্তু অলরেডি সমস্ত জিনিস নিয়ে আসছিল এদিকে রাখার জন্য টুকটাক। আর এইদিকে ঘরটাকে লাস্টবারের মতো একটু চোখ বুলিয়ে নিলাম। এবার আমার কিন্তু রেডি হওয়ার পালা। আর এইদিকে রেডি হওয়ার আগেই দেখলাম যে অনেক কিছু নতুন জিনিসপত্র নিয়ে চলে এসেছে, যে নতুন ঘরে থাকবে সে। আর এইদিকে তো ওনার জিনিস দিয়ে আবার উনি ঘরটা ভরে দিচ্ছিল। তো আমি সেটাই দেখছিলাম, যে ঘরটা আমি সাজিয়েছিলাম সেই ঘরটা এখন ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছি। এখন অন্য কেউ নিজের ঘর ভেবে এটাকে সাজাবে। আর সেই কাকাটা কিন্তু আমার বোনের জন্য দুটো নতুন জিন্স আর জামাও নিয়ে এসেছিলো। তো এবার ফাইনালি আমাদের বেরোনোর পালা।